হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আপনাদের সবাইকে নতুন একটি ভ্লগে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। এখন কিন্তু আমরা আছি সিজেটের মধ্যে, যাচ্ছি মিকোনস থেকে গ্রিসের ফেমাস আইল্যান্ড স্যান্টোরিনিতে। যেতে সময় লাগবে 3 ঘন্টা মতো। আর এই সিজেটটা বেশ অনেকটাই বড়। আমরা এখন আছি তার সেকেন্ড ফ্লোরে। সিটগুলো বেশ সুন্দর, বড় বড়, বেশ আরাম করে বসা যাবে। সব প্যাসেঞ্জারকে কোনো রকমে তুলে নিয়ে ফেরি কিন্তু ছেড়েও দিয়েছে। আর ভেতরটা কোনো রকমে একটু দেখে নেওয়ার পরে চলে এসেছি একদম বাইরেটাতে, যেখান থেকে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র দেখা যাচ্ছে। এটা ভূমধ্যসাগর, যার জলের কালার একদম ডিপ নীল। কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। যত দূর অবধি চোখ যায় ততটাই শুধু নীল দিগন্ত বিস্তৃত সমুদ্র। এখন আমরা আছি এই এত বড় একটা জাহাজের ওপেন সেকশনটাতে, যেখানে বাইরে যাওয়া যায়, তবে আবার রেস্ট্রিকশন আছে। কিছুটা দূর অবধি যাওয়ার পরে কিন্তু সেই দিকে আর যাওয়া অ্যালাউড নয়। কিরম জলের স্রোতটা দেখেছেন? বাপরে, জাহাজটা সেই দূর অবধি দেখা যাচ্ছে কোথার থেকে আসছে। বেশ সুন্দর। চলুন এরপর ভেতরে যাই। বাইরে থাকতে বেশ ভয়ও লাগছে আর প্রচণ্ড ঠান্ডাও আছে। এরম সমুদ্রের মাঝখানে মনে হচ্ছে যেন মাঝ সমুদ্রে একাই দাঁড়িয়ে আছি। আর কতক্ষণই বা থাকা যায়, তাই তাড়াহুড়ো করে রুমেই চলে এলাম। ওইখানে একটা বাথরুম আছে, জেটটা কিন্তু খুব ভালো, বেশ স্পেসিয়াস। অনেকটা আপনি বিজনেস ক্লাসে যেরম সিট দেয় ঠিক সেই টাইপের সিট। চলুন তো দেখি, ওইদিকে মনে হয় একটা খাবারের সেকশন আছে, যেখান থেকে কিছু নিয়ে নেওয়া যাবে। এখানে কেক, পেস্ট্রি, ব্রেড এইসব ছিল। তার মধ্যে থেকে অ্যাপেল পাইটা বেশ পছন্দ হয়েছিল। তবে পটাটো পাই দেখার পর আর অ্যাপেল পাইয়ের দিকে ঘুরে তাকাইনি, একটা পটাটো পাই নিয়ে নিয়েছিলাম। চলুন, ওই যে দূরে ক্লিপ দেখা যাচ্ছে, তো ওইখানটায় আরেকবার যেয়ে আরও কিছুটা সময় কাটিয়ে আসি। যতই ভয় পাক না কেন, মনটাকে কি আর বদ্ধ করে রাখা যায়? কিছুতেই নিজের চোখে এত সুন্দর একটা দৃশ্য দেখার থেকে বঞ্চিত করতে পারছি না। তাই বারবার ছুটে ছুটে আসতে হচ্ছে এই জায়গাটাতে। ভেতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে, তবে মোটেও এত সুন্দর না। ছোট্ট একটি জানালা দিয়ে আর কতটাই সুন্দরভাবে এই অপরূপ প্রাকৃতিক দৃশ্যকে এনজয় করা যায় বলুন। আমরা এখন যে ফেরিটাতে করে যাচ্ছি সেটা দুটো আইল্যান্ডে স্যান্টোরিনি যাওয়ার আগে হল্ট দেবে। তার মধ্যে আমরা এখন একটা আইল্যান্ডে পৌঁছে গেছি। আইল্যান্ডটা ভীষণ সুন্দর, কাছ থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এটা তো আপনারা জানেনই যে গ্রিসের প্রত্যেকটা আইল্যান্ডেরই কালার হলো ব্লু অ্যান্ড হোয়াইট, তাই এটাও তার ব্যতিক্রম হয়নি। এখান থেকে আরও কিছু মানুষজন উঠবে এবং নামবে। তবে আমাদের সিট নিয়ে না একটা ঝামেলা হয়ে গিয়েছিল। ঝামেলা বলতে ওর আর আমার সিট একসাথে পড়েনি, যার জন্যে আলাদা আলাদা বসতে হতো। কিন্তু আমরা আবার এরম একটা সিট থেকে বসে পড়েছিলাম যে সিটটা একদমই ফাঁকা ছিল। তো ওই সিটটায় বসার জন্যে এখন বেশ টেনশনেও আছি যে সেইখানে আবার যদি কারো সিট নাম্বার পড়ে যায় তাহলে আমাদেরকে সেই সিটটা ছেড়ে দিতে হবে। তাই ওই আইল্যান্ড থেকে যাওয়ার আগে তাড়াতাড়ি করে একবার দেখেও এলাম যে ওই সিট নাম্বার কারো নেই তো, তাহলে আবার উঠে পড়তে হবে, আবার অন্য কোনো সিট খুঁজতে হবে। সব থেকে মজার ব্যাপার কি জানেন তো, আমাদের যে সিটটা অ্যালোকেট করা ছিল সেটাও আবার অন্য কেউ বসে আছে। তো তাদেরকে তুলে আর আমাদের কী লাভ? তারা তাদের মতো বসেই থাক, আমাদেরকে তো সে আলাদাই বসতে হবে যদি তাদেরকে তুলেও দিই। তাই তারা তাদের মতো থাক, আমরা পরে দেখা যাবে কি করা যায়। খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল। আমরা স্যান্টোরিনিতে পৌঁছেও গেছি। স্যান্টোরিনি পৌঁছানোর পরে আমাদের এখানে ট্যাক্সি বুক করা ছিল। এখানকার নিয়ম অনুযায়ী ট্যাক্সি বুক করার পরে আপনাকে একটা নাম দিতে হবে। ওনারা আপনার নাম নিয়ে ওই যে দূরে দাঁড়িয়ে আছেন ওরম প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবেন।
তারপরে আপনি আপনার নামটি দেখতে পেলে তাকে যেয়ে বলবেন, আচ্ছা আমি আপনাকে বুক করেছিলাম, সে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। তো আমরাই আমাদের নামগুলো খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে হঠাৎ করেই চোখে পড়লো ওই যে তার সাথে আমাদের দেখাও হয়ে গিয়েছে। চলুন এরপর তাহলে ট্যাক্সিতে চড়ে রওনা দেওয়া যাক। বেশ খানিকটা ওপরে উঠে এসেছি, পাহাড়ের পথ দিয়ে ওপরে যেতে হবে। আর ফিরা বা ইয়া আপনি যেখানেই যান সেখানে যাওয়ার জন্যে আপনাকে ওপরে আসতেই হবে। আর এতটাই চড়াইয়ের রাস্তা যে এই রাস্তা দিয়ে যেতে অনেকটাই টাইম লেগে যাবে। আমাদের আজকে ছিল ইয়াতে হোটেল বুকিং, তো আমরা এই পোর্ট থেকে ইয়াতেই যাচ্ছিলাম। যেতে সময় লাগবে আধ ঘন্টা মতো। দুটো অপশান আছে এই পোর্ট থেকে ইয়া বা ফিরাতে যাওয়ার, এক হলো বাস, দুই হলো প্রাইভেট ট্যাক্সি। প্রাইভেট ট্যাক্সিতে কস্ট একটু বেশি পড়ে, আমাদের নিয়েছিল 40 ইউরো, যেটা ভারতীয় টাকায় 3600 টাকার মতো। আর যদি আপনি বাসে করে যান তাহলে 4 ইউরোতে হয়ে যাবে, মানে ভারতীয় টাকায় 360 টাকার মতো। কিন্তু কি জানেন তো, বাসের এখানে খুব একটা বেশি ভরসা নেই, যদি না পাওয়া যায় তখন সেটা বেশ মুশকিলের, তাই আগের থেকেই ট্যাক্সি বুক করে নেওয়া বেশি সেফ। দেখুন কেমন পাহাড় বা পাথর কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করেছে, কি ভয়ানক লাগছিল দেখতে। সেই ওপরের চূড়া অবধি দেখতে পাচ্ছেন, অতটা ওপরেই আমরা আস্তে আস্তে উঠছি। পুরোটাই পাহাড়ের রাস্তা, অনেক পরিশ্রম হবে যদি কেউ এই রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করার চিন্তাভাবনা করে থাকেন। তো এক সাইডে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অন্য সাইডে এরম পাথরের পাহাড়ি রাস্তা, কি ভালোই না লাগছিল এই জার্নিটা। সাথে কিছু কিছু সময় চোখে পড়ছিল দূর দিগন্ত থেকে আসা কিছু সিজেট বা জাহাজকে, তারাও আসছে কোনো এক নতুন গন্তব্যে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, তিনি বলছিলেন এখন এখানকার ওয়েদার নাকি খুবই ভালো আছে। তো আমাদের এখানকার দিনগুলো খুবই সুন্দর কাটতে চলেছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। আমরা গেছিলাম একদম মের প্রথমের দিকে, কারণ সেই সময় খুব একটা বেশি গরম পড়ে না। আরও কিছুদিন পর থেকে গ্রীষ্মে যে কী ভয়ানক গরম পড়ে তা ভাবতেও পারবেন না, একদম গা জ্বলে পুড়ে যাওয়ার মতো। পোর্ট থেকে আধ ঘন্টা মতো পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি আজকের আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল ফিলোটেরা সুইটস, যেটা ইয়াতে অবস্থিত। আসার পরে এখানে ইনি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিলেন। একটা রেজিস্ট্রেশন ফর্মও দিয়ে গিয়েছিলেন, যেখানে আমাদের নাম, আইডেন্টিটি এইসব দিয়ে যেতে হবে। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। রিসেপশন থেকে বাইরের একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জানি না আমাদের রুমটাও আবার কতটাই সুন্দর হবে। এই যে রুমের সামনে আছে বড় বড় জ্যাকুজি, যেখানে আপনি এনজয় করতে পারেন সুন্দর সানসেটকে। এখানে এসে মনে হচ্ছে আমি যেন কোনো এক অন্য জগতে চলে এসেছি। একদম দরজা খুললেই সমুদ্র, সমুদ্রের ওপরেই ঘর বলতে পারেন। আর অসাধারণ সুন্দরভাবে পুরো চারদিকটা সাজানো। এত সুন্দর থাকার জায়গা, এত সুন্দর হোটেল আমি আজ অবধি কখনো দেখিনি, থাকা তো অনেক দূরের কথা। এখানে জ্যাকুজি আছে, যেটা আমাদের পার্সোনাল। উনি বললেন একটু পরে এসে পুরোটা ঠিক করে দিয়ে যাবেন। এটা এখানেরই ফটো, যেখান থেকে সানরাইজ দেখা যায়। আর এই হলো আমাদের রুম। আমাদের রুমটাও ছিল কিন্তু অসাধারণ সুন্দর, যার মধ্যে টিভি আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া ছিল। এটা আবার নাকি অরিজিনাল কোনো পাথর। বসার জায়গা আছে, ছোট্ট একটা মিনি ফ্রিজও দেওয়া আছে। এখানে আছে টেবিল, যার উপরে দুটো গ্লাস দেওয়া রয়েছে। এসি ছিল, কুলার ছিল, এমনকি এর মধ্যে ছিল রুম হিটারও। বেডটাও বেশ অসাধারণ সুন্দরভাবে সাজানো। গুহার মধ্যে রুমটা নিয়েছিলাম, এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। গুহায় থাকার একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। দরজাটা খুললেই বাইরে দিয়ে আসছে নীল লাইট, ওই নীল সমুদ্রের জল থেকেই লাইটের রিফ্লেকশন। দুদিকে নাইট ল্যাম্প দেওয়া আছে, আর এখানে আছে একটা সাজার জন্যে আয়না দেওয়া, যেটিতে আমি সারা দিন ধরে সেজে গিয়েছি যতবার বাইরে যাওয়ার। ওয়াশরুমটিও ছিল অসাধারণ সুন্দর, যেখানে প্রচুর টাওয়াল ছিল।
আর দেওয়া ছিল বডি ওয়াশ, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, এইসব টুকটাক জিনিসপত্র যেগুলো রোজকার দিনে কাজে লাগে। আর বাইরে যদি যাই তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। ভেতরে ওয়ার্ড্রবেও বেশ খানিক জিনিস দেওয়া ছিল, সুইমিং স্যুট, ছাতা, এগুলো এখানের খুবই প্রয়োজনীয় জিনিস। ছাতাও দিয়েছে। এখন আমরা আছি ইয়াতে, ফিলোটেরা সুইটস হচ্ছে আমাদের হোটেল। কারো প্রাইভেট না মনে হয়, তাহলে এখানে বসেই কি তুমি একটু ফটো তুলে দেবে? চলুন তো ওই জায়গাটা দেখে আসি। ওখান থেকে আমাদের যে জাকুজিটা ছিল সেটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আসার পরে ওইটা না হয় ভিজিট করা যাবে। হোটেলে যেয়ে রুমে এসে কিছুক্ষণ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাইরে যাব বলে, জলের উদ্দেশ্যে। এখানকার জল তো পান করা যায় না, যার জন্যে সুপার মার্কেট থেকে জল আনতে যাচ্ছি। তারপরে আজকে আর সেরম কোনো কাজ নেই, ইচ্ছে আছে আরামসে রিল্যাক্স করার। এখানে ওই জ্যাকুজিতে আরাম করতে করতে সুন্দর সানসেট এনজয় করব। যার জন্যে সানসেট হওয়ার আগেই বাইরে থেকে ফিরে আসব, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলটা ছিল অসাধারণ সুন্দর, যেখান থেকে পুরো ক্যালডেরার ভিউ পাওয়া যায়। গ্রিস তো ক্যালডেরা ভিউর জন্যই বিখ্যাত। ক্যালডেরা ভিউ সানসেট দেখবো আজকে আমরা পুরো গ্রিসের এই সুন্দর ভিউর সাথে। চলুন তাহলে তাড়াতাড়ি করে যাই। এদের পুলটা দেখো কেন পুলগুলো কিন্তু বেশ পরিষ্কার। এই অসাধারণ সুন্দরতা তো এত সহজে দেখে শেষ করা যায় না। জলটা নিয়ে আসি, তারপর এখানে আরও অনেকটা সময় কাটিয়ে দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।